আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো আপনাদের সামনে আলুর পকোড়া। কিছুটা পরিমাণে বেসন, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, কালো জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, এমনি জিরে, ধনে গোটা নিচ্ছি। এবারে আমি বেসনের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আলু কুচি আর পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো তেল, রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো তৈরি করে নেব। এই পকোড়াটা করেছিলাম আমি রাতে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আপনারা চাইলে সকালে চায়ের সঙ্গেও খেতে পারেন বা বিকেলে নাস্তার সঙ্গেও ব্যবহার করতে পারেন বা বৃষ্টির দিনেও খেতে পারেন। এই পকোড়াটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। যদি এই পকোড়াটা ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর না হলে আমাকে কমেন্টে বলবেন। আমি আপনাদের মতন ভিডিও দেওয়ার আপলোড চেষ্টা করব। পকোড়াগুলোকে আমি কড়াইয়ে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিলাম। এবারে পকোড়াগুলোকে উলট পালট করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা পকোড়াগুলোকে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি। আপনারা দেখুন কত সুন্দর করে মচমচে করে ভাজা হবে পকোড়াগুলোকে। পকোড়াগুলোকে মচমচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি পকোড়াগুলোকে প্লেটে তুলে নেব। এই পকোড়াগুলো যখন ভাজবে তখন অল্প আঁচে ভেজে নেবেন, হাই হিটে ভাজবেন না, তাহলে পকোড়াগুলো পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। হালকা হিটে ভাজলে পকোড়াগুলো মচমচেও হবে আর দেখতেও সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে। দেখুন পকোড়াগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে মচমচে, দেখে জিভে জল চলে আসছে। আপনারা সকলে ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো।